नमस्कार बंधुरा आमी सोमा हैपी फैमिलिर पक्ष थेके आपनादेर सकलके स्वागत। आशा करी सकलेई भालो आछेन सुस्थ आछेन। तो बंधुरा आज आमी आपनादेर संगे शेयर करब चिंगड़ी माछ दिए आलू पटलेर एकटा भिन्न स्वादेर नतून धरनेर रेसिपि। तो बंधुरा सामनेई तो जामाई षष्ठी और आज के এই পটল চিংড়ি যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সেদিন বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা এখন সকাল 7টা বাজে। তো পাড়ায় মাছওয়ালা ঢুকেছে, সেখান থেকে ভালো চিংড়ি মাছ পেয়ে কর্তামশাই কিছুটা চিংড়ি মাছ রেখে দিল আর তার আবদার রইল এটাকে এখনই আলু পটল দিয়ে রান্না করে দিতে হবে সকালে ব্রেকফাস্টের জন্য। আর যেটা কর্তামশাই রুটি দিয়ে সকালে অফিসে খেয়েও যাবেন আবার লাঞ্চ বক্সে নিয়েও যাবেন। আর এই সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে এগুলোকে আমি কেটে বেছে গুছিয়ে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। এই যে বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। কড়াই গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটাকেও একটু গরম করে নিলাম। তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলোকে। বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন আমি পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি? আমি কিন্তু পটলের গায়ে খোসা অল্প পরিমাণে রেখে দিয়েছি আর পটলগুলোকে এই রকম গোল গোল পিস করে কেটে নিয়েছি। খুব একটা পাতলা করিনি, একটু মোটাই আছে। গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে একটু হাই করে দিলাম। কড়াই ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার খুলে নিয়ে এটাকে নেড়ে দিয়েছি। পটলগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আলু পটলের তরকারিতে পটল আলু যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ঝোলের টেস্ট ওঠে না। এই যে বন্ধুরা, আমি এক এক করে সব কটা পটলগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। আমি আশা করব বন্ধুরা এতক্ষণে যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করেছেন। আর যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও 5 জন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর এছাড়াও আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। এই যে বন্ধুরা, পটলগুলো সব তোলা হয়ে গেছে আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আবারও তেলটাকে সামান্য গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। সকালবেলা চিংড়ি মাছ কাটতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। চিংড়ি মাছের মাথায় একটা নোংরা থাকে, আবার পিঠে একটা কালো সুতোর মতনও নোংরা থাকে। সেটাকে কেটে বেছে ফেলতে অনেকটা সময় লেগে যায়। আমার যেন মনে হয় অন্য মাছের থেকে চিংড়ি মাছ কাটতে বেশি সময় নষ্ট হয়। চিংড়ি মাছগুলোয় লবণ হলুদ মাখানো ছিল না, তাই আমি খুব সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিলাম। কেননা আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই মাছগুলোকে দিয়ে সামান্য পরিমাণে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এগুলোকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দিয়ে এগুলোকে এখন আমি নামিয়ে নিলাম। আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এই যে বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা চিংড়ি মাছগুলোকে এখন আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল না থাকায় আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এমনিতে আমি খুব কম তেলে রান্না করি, তবে কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু বেশি তেল ব্যবহার না করলে কিন্তু সেটা ভালো লাগে না। তাই এখানে অল্প অল্প করে আমার 3 বার তেল দেওয়া হয়ে গেল। এই যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে আর চেরা একটা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। এই আলুগুলোকেও কিন্তু আমি পটলের মতো গোল গোল করে কেটেছি। একটু ছোট সাইজের আলু নিয়েছিলাম, সেগুলোকে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। এটাকেও কিন্তু খুব পাতলা করিনি, একটু মোটাই আছে।
এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু চিংড়ি মাছ রান্নার পরে গোল হয়ে যায়, তাই আমি এখানে পটল ও আলুগুলোকেও ঠিক চিংড়ি মাছের মাপে কেটে নিয়েছি। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিলাম। 3-4 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে একবার কড়াইয়ের ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। আলুগুলো খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আর এদিকে গুঁড়ো মশলাটাও রেডি করে নিয়েছি। এখানে চা চামচের হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। আর রয়েছে সামান্য পরিমাণে হলুদ। তাতে কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখলাম। আর পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 3 থেকে 4 চামচ মতো। এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আমি প্রতিদিন করি না, তবে যেদিন করি একটু বেশি করেই করে রাখি। এতে করে আমার সকালে রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আর এই গুঁড়ো মশলাটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এখন আলুর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করার সময় আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এর সঙ্গে, তাই এখানে আমি আর আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আমি কিন্তু এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষানোর পর আমি কিন্তু গুঁড়ো মশলার পেস্টটিকে দিয়ে দিয়েছি। এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, তাই যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবেই এখানে ঝালের ব্যবহার করবেন। এই যে বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর এরপরেই দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল। জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ও পটলগুলোকে। এই যে বন্ধুরা, ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পটল দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এর জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখন কিন্তু প্রায় রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। আর এই দেখুন, কর্তামশাইয়ের জন্য পাশের ওভেনে রুটি হচ্ছে। তো এবার আমি ঝোলের লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম। লবণ ঠিক থাকায় আলাদাভাবে আমাকে আর লবণ দিতে হলো না। এবার আমি সবশেষে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। আর এই কসুরি মেথির জন্য কিন্তু এর স্বাদ, গন্ধ দুটোই পুরো অন্য রকমের হয়েছিল। আজ কিন্তু বন্ধুরা ঘি, গরম মশলা ও ধনেপাতা ছাড়াই শুধুমাত্র কসুরি মেথি দিয়েই আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। রান্নাটা এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে নতুন ধরনের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে সামনে জামাই ষষ্ঠীর দিন এই আইটেমটাকে কিন্তু একটা বাড়তি পদ হিসেবে রাখতে পারেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর রেসিপিটি পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন।